जोहार नमस्कार आमी रवीन्द्रनाथ बेसरा और आपनी देखছেন ट्रैवलर रवीन्द्रनाथ बेसरा। आज के आमी कोथाय जाচ্ছি टाइटल देखे निश्चयই তোমরা বুঝতে পেরেছো। তাও বলে রাখি আজকে আমি যাচ্ছি আদিনা ফরেস্টে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, এই ধরনের কোনো ভিডিও আপলোড করব, তো নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, দেরি না করে চলুন যাওয়া যাক। আমি এখন রাস্তায় আছি, ঠিক আছে। আর আছি খুব ঠান্ডা ইয়ার, চারদিকে কুয়াশা কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ। আকাশটা পরিষ্কার নয়, মেঘলা মেঘলা ভাব, আর খুবই ঠান্ডা করছে, ঠিক আছে। 11টা বেজে গেছে, তাও এই যে তোমরা দেখতে পাচ্ছ কপালে একটা পরে রেখেছি, ঠিক আছে, ঠান্ডা যাতে না লাগে, ঠিক আছে, এই জন্য এটা পড়েছে। তো তোমরা এটা অ্যাভয়েড করবে না, কারণ ঠান্ডার দিনে এইসব পড়াটা দরকার, ঠিক আছে। চলুন সামনে যাই, যেতে যেতে অনেক কথা হচ্ছে। আমি গাজল টাউনে পৌঁছে গেছি, আর গাজল টাউন থেকে আমাকে দক্ষিণ সাইডে যেতে হবে, মানে মালদা টাউনের দিকে। গাজল টাউন থেকে আদিনা ফরেস্ট যেতে আমার আধা ঘন্টার উপর টাইম লাগবে। তো গাজল টাউন থেকে আদিনা ফরেস্টের দূরত্ব হচ্ছে কমসে কম 7 কিলোমিটার, ঠিক আছে। তো চলুন পৌঁছে কথা হচ্ছে। ঠিক এই মুহূর্তে 34 নং জাতীয় সড়কের উপরে আছি, ঠিক আছে। এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 34 নং জাতীয় সড়ক, আর এই সড়কের পাশেই আছে আদিনা ফরেস্ট, ঠিক আছে। এই সড়কের পশ্চিম সাইডে আছে আদিনা মসজিদ, আর আদিনা মসজিদের ঠিক পূর্ব সাইডে আছে আদিনা ফরেস্ট, ঠিক আছে। এই 34 নং জাতীয় সড়ক থেকে পূর্বে কমসে কম 1 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে, একদম সামনাসামনি, ঠিক আছে। পশ্চিম সাইডে আদিনা মসজিদ আর পূর্ব সাইডে হচ্ছে আদিনা ডিয়ার পার্ক, ঠিক আছে। চলুন ভিতরে যাই। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমি আদিনা ফরেস্টে চলে এসেছি, ঠিক আছে। আর আমি আদিনা ফরেস্টের বাইরে আছি, এখানে প্রচুর লোক এসেছে পিকনিক করার জন্য, ঠিক আছে। এই সাইডে পিকনিক করছে অনেক লোক, ঠিক আছে, আর এই সাইডে পিকনিক করছে, কারণ ভিতরে পিকনিক করার কোনো অ্যালাউ নেই, ঠিক আছে। আর এখানে সব বন্ধুগুলো আছে, এগুলো সব কমিউনিটির, তাই না? তো কেমন লোকজন কেমন এখানে হচ্ছে? ভালো, কিন্তু রবিবার করেই হয় না? প্রত্যেক দিন। আচ্ছা ভাই, এই মাছটাই সবচেয়ে বেশি হয় নাকি? হ্যাঁ, জানি না, আচ্ছা এরকমটাই হবে, তার একটু কম হবে না? ঠিক আছে, ভালো থাকো। তো এখন যাবো আদিনা ফরেস্টের ভিতরে, ঠিক আছে, আপনাদের নিয়ে যাবো। আর আদিনা ফরেস্টের গেট একদম ঠিক সামনে, ঠিক আছে। আমি কমসে কম 50 মিটার দূরে আছি, ঠিক আছে। আর আপনাদের দেখাবো ফরেস্টের ভিতরে কী কী আছে, আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি কী আছে, ঠিক আছে। তো চলুন ভিতরে যাই। এটা হচ্ছে আদিনা ফরেস্টের গেটের দক্ষিণ সাইডটা, ঠিক আছে। আমি যে সাইডে এখন যাচ্ছি, এই সাইডে কিছু কিছু স্টল বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এখানে ছোটো বড়ো অনেক গাড়ি পার্কিং করা আছে, ঠিক আছে। টোটো থেকে শুরু করে ট্যাক্সি, ছোটো বড়ো প্রচুর গাড়ি এখানে আছে। আজকে রবিবার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই মাসটা লোকের ভিড় সবচেয়ে বেশি দেখা যায়, ঠিক আছে। লোকের সমাগম সবচেয়ে বেশি হয় নতুন বছর, নতুন মাসটা জানুয়ারি মাসটা, এই মাসে সবচেয়ে লোকের ভিড় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আদিনা ফরেস্টের গেট। তো ভিতরে যাবো, ঠিক আছে। ভিতরে গিয়ে আপনার দেখাবো কী কী আছে, ঠিক আছে। তো চলুন ভিতরে যাই। আর ভিতরে ঢুকতে গেলে টিকিট কেটে ভিতরে ঢুকতে হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। তো চলুন ভিতরে যাই টিকিট কেটে। সো ফাইনালি এটা হচ্ছে টিকিট, ঠিক আছে। মূল্য হচ্ছে 25 টাকা, ঠিক আছে। তো এখন ভিতরে ঢুকবো, ঠিক আছে। চলুন ভিতরে যাই। আচ্ছা, তো ফাইনালি ভিতরে চলে এসেছি, ঠিক আছে। তো ভিতরে কী কী আছে তোমাদের দেখাবো। এই ফার্স্ট টাইম আসছি, ঠিক আছে। এটাকে মিনি জু বলছে, আর অ্যাকচুয়ালি এরা মিনি জু কেন বলছে সেটা তোমাদের গিয়েই দেখাবো, ঠিক আছে। মানে কী কী আছে জুতে, অ্যাকচুয়ালি কী কী রাখা হয়, ঠিক আছে। সব কিছু তো জু বলা যায় না, এখন জু মানে হচ্ছে চিড়িয়াখানা, ঠিক আছে। এখানে নাকি অনেক চিতল হরিণ আছে, অনেক প্রজাতির পাখি আছে, আদৌ আছে কিনা, ঠিক আছে, তোমাদের দেখাবো। তো চলুন সামনে যাই, দেখি, ঠিক আছে, কী কী আছে। শুধু জঙ্গল আছে, একটা এখানে রাস্তা আছে, ঠিক আছে। প্রচুর মানুষ হয়েছে এখানে, প্রচুর লোকের সমাগম হয়েছে, ঠিক আছে। আর সামনে একটা গেস্ট হাউস আছে, ঠিক আছে। এইটা হচ্ছে সেই পথ, ঠিক আছে, এটা নিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে আদিনা ডিয়ার পার্ক লেআউট প্ল্যান। পার্কটা কত বড়, কোন দিকে কোন জিনিসটা রয়েছে, এখানে তার ম্যাপটা দেওয়া আছে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার পাশেই একটা ছোটো বাগান আছে, ঠিক আছে, ফুলের বাগান, ফুল লাগিয়েছে সাইড সাইড। অনেক দূর হাঁটার পর ফাইনালি পার্কের মেইন পয়েন্টে চলে এসেছি, ঠিক আছে, যেখানে আমরা অনেক কিছু দেখতে পাবো, পশু পাখি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি পার্কের রাস্তার বাঁ পাশে, ঠিক আছে।
এটা হচ্ছে একটা পাখিরালয়, ঠিক আছে। এখানে বিভিন্ন প্রজাতির পাখিকে সংরক্ষণ করা হয়েছে। তো এখানে পাখির প্রজাতির মধ্যে আছে ককাটেল, যেটা অস্ট্রেলিয়ান পাখি, অস্ট্রেলিয়ান কাকাতুয়া, ঠিক আছে। আগে হরিণ আছে আগে। হ্যাঁ, আগে হরিণ আছে। রাস্তার বাঁ পাশে আছে একটা পাখিরালয়, ঠিক আছে। এটা ইতিমধ্যেই তোমাদের দেখালাম। আর তার পাশে রয়েছে একটা শিশু উদ্যান, ঠিক আছে। ওখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, ঠিক আছে। আর এখানে কি বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। হাই বলো। আচ্ছা, এখানে এসে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে না? কতবার হলো এখানে আসো? দ্বিতীয়বার। আচ্ছা, কি কি আছে এখানে, কি কি দেখলে? পাখি দেখলাম, হ্যাঁ, হরিণ, মানে মন যতটা প্রয়োজন। আচ্ছা, আর কিছু আছে এখানে দেখার মতো? না, এগুলোই আছে না? তো খুবই ভালো লাগছে না দেখে? বাড়ির দিকে যাবে না আবার আর কিছু দেখবে? একটু ঘুরবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগলো, ঠিক আছে। ঠিক আছে, ঘোরো। ঠিক আছে, থ্যাংক ইউ। পার্কে এতক্ষণ ঘোরার পর, ঠিক আছে, এখন আমি পার্কের মেন পয়েন্টে চলে এসেছি, মানে যেখানে চিতল হরিণ সংরক্ষণ করে রাখা হয়েছে, ঠিক আছে। আর এই চিতল হরিণকে রাখার জন্য দূর দূরান্তের লোক ছুটে আসে, ঠিক আছে। আদিনা ফরেস্ট মেন আকর্ষণ, ঠিক আছে, এই চিতল হরিণ। ঠিক এই সাইডটাতে, ঠিক আছে, চিতল হরিণ সংরক্ষণ করে রাখা হয়েছে। তার বৈশিষ্ট্য তোমাদের দেখাবো, ঠিক আছে। চিতল হরিণ কত বছর বাঁচে, ঠিক আছে, তার ওজন কত। হ্যাঁ, এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে লেখা আছে যে এই সমস্ত হরিণগুলো ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ভুটান প্রায় সব ধরনের অরণ্যেই এই হরিণ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। পাকিস্তানেও অল্প সংখ্যক এই হরিণ দেখতে পাওয়া যায়। আর এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এক্সিস, ঠিক আছে। বাসভূমি বলছে তৃণভূমি, লবণাম্বু, গভীর, চিরহরিত ও পর্ণমোচী অরণ্য। ওজন 30 থেকে 75 কেজি, পূর্ণবয়স্ক পুরুষ। উচ্চতা হচ্ছে 90 সেমি। জীবনকাল হচ্ছে 8 থেকে 14 বছর। খাদ্যাভ্যাসে তৃণভোজী। এটা হচ্ছে চিতল হরিণের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।